আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ব্লকের আরও নতুন একটি ডিজাইন শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমরা কেমিক্যালটা তৈরি করে নিচ্ছি। তো কেমিক্যালের জন্য আমি এখানে হোয়াইট পেস্ট নিয়েছি, কারণ আমার কাপড়টা হলো বাঙ্গি কালার। তো বাঙ্গি কালারের ওপর সাদা এবং গোলাপির কাজটা করব। তো প্রথমে আমি এখানটা হোয়াইট পেস্টটা তৈরি করে নিচ্ছি, মানে সাদা কালারটা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে ঠিক পরিমাণ মতো আমি হোয়াইট পেস্ট নিলাম। তো আমার হোয়াইট পেস্ট আগে দেখে নিতে হয় যে আসলে আমার এটার থিকনেস কতটুকু রয়েছে। তার কারণ হচ্ছে এক একটা হোয়াইট পেস্ট এক এক রকম হয়, একটু পাতলা হয়, একটু ঘন হয়। সেই হিসেবে আমাকে এটার সাথে কেমিক্যালটা মিক্স করতে হবে। তো আমি এখানে 4 চামচ হোয়াইট পেস্ট নিলাম। আর তারপর একটু আমি দিব হচ্ছে এপ্রিটন, একদম কম। এটা কিন্তু আমি খুবই কম দেই। এপ্রিটনটা তো আমি দেই, কিন্তু একটু কম দেই। অনেকে কিন্তু এপ্রিটন অতিরিক্ত দিয়ে ফেলে। এটা কিন্তু অনেক ঘন আঠা, এই জন্য এপ্রিটন অত বেশি দিতে হয় না। এবং আগেই সব ঠিক যে কেমিক্যালগুলো আছে এগুলোকে আগে মিলিয়ে নিতে হয়। তো আগে থেকে মিলিয়ে নিতে গেলে এটার কাজটা সুন্দরভাবে করা যায়। তারপর এটাকে আমি অন্যান্য কেমিক্যালটা দিব। তো আমি এটা চেক করে নিচ্ছিলাম। চেক করে করে কাজ করলে বেশ ভালো হয়। এখন এপ্রিটনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তুলি দিয়ে মিশিয়ে নিলেই ভালো হয়। এটা আবার চামচ দিয়ে মিশাতে গেলে অনেক সময় লেগে যায়, আর মিশতেও চায় না। তো আপনারা কাজ করার সময় অবশ্যই এগুলোকে লক্ষ্য রেখে কাজ করবেন, তুলি ব্যবহার করবেন। তুলি দিয়ে অনেক ভালোভাবে করা যায়। এখন আমার এই থিকনেসটা বোঝার পর আমি এখানটা দিয়ে দিচ্ছি বাইন্ডার। তো বাইন্ডার দিব 1 চামচ আর এনকে দেব 1 চামচ। আমার হোয়াইট পেস্ট কিন্তু আগে থেকেই পাতলা। তো পাতলাটার মধ্যে আমি যদি আরও দিতে যাই বাইন্ডার এবং এনকে, তখন হবে কি এটা আরও পাতলা হয়ে যাবে এবং কাপড়ে অ্যাপ্লাই করার সময় ওটা একদম ছাড়া ছাড়া হবে, বা এমন হতে পারে যে সাদা কালারটা একদম খেয়ে ফেলছে। তো বেশি পাতলা করা যাবে না। বেশি পাতলা করতে গেলে এটা যে ছাপ ওগুলো পাতলা হয়ে যায়। তো ছাপটা যেন পাতলা না হয় তার জন্য অবশ্যই আমাকে একটু কেমিক্যালটা কম দিতে হবে। এবং হোয়াইট পেস্ট বা নিউট্রেক্স এগুলো বাসায় বানিয়ে নিলে এই থিকনেসগুলো ঠিক থাকে। যেহেতু এটা আমাদের বাজারের কিনা, এই জন্য এটাতে আলগা করে দিয়ে নিতে হয়, কিন্তু অল্প দিলেই হয়ে যায়, অতিরিক্ত আবার দেওয়া লাগে না। আগে থেকেই হোয়াইট পেস্ট বা নিউট্রেক্স বানানোর সময় দোকানি কেমিক্যাল ব্যবহার করেন, তো তার জন্য আমাদের অত বেশি কেমিক্যাল দেওয়া লাগে না। তো আমি এখানটা এখন এনকে দিয়ে নিচ্ছি। এনকে দেওয়ার পর আমি এখানটা অক্সেল দিব আধা চামচ। তো আমাদের এখানে প্রায় 2.5 চামচের মতো কেমিক্যাল যাচ্ছে, লিকুইড কেমিক্যাল। তার জন্য এটা কিন্তু পাতলা হয়ে গেছে। আর আমরা অক্সেলটা ব্যবহার করি অপশনাল। অক্সেল দেওয়ার কারণ হচ্ছে কাপড়টার উজ্জ্বলতা বৃদ্ধি করে, কালার টেকসই হয়, এবং আমাদের যে একটা কালারের থেকে স্মেল আসে, এই স্মেলটা আসা কিন্তু বন্ধ করে দেয় অক্সেল। তার জন্য আমরা অক্সেল অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব যখন আমরা কালারগুলো রেখে দিই। তো কালার রাখার ফলে আমাদের কালার থেকে একটা গন্ধ আসা শুরু হয়ে যায়, ওটা যেন না হয়। তো এটা কিন্তু আমাদের অক্সেল ব্যবহার করলে হবে না। আর কাজ যখন আমরা নতুন শুরু করি আমাদের কাছে কিন্তু অনেক ডাইস থাকে না। তো আপনারা সেক্ষেত্রে এরকম ছোট ছোট ডাইস দিয়েও অনেক বড় বড় পাড়ের কাজ করতে পারেন। ঠিক দেখেন আমি কিভাবে করছি। কিন্তু হ্যাঁ, এই কাজে একটু কষ্ট হয় যে আপনাকে বারবার নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং যেহেতু ছোট ডাইস, তো আমরা তো এটা বেশি চাপ দিয়ে লাগাতে পারছি না। তো এটাকে আঙ্গুলের সাহায্যে যতটুকু প্রেশার দিয়ে লাগানো যায় ততটুকু প্রেশার দিয়ে এটাকে দিতে হবে। আর আমি এখানটা লাইন হিসেবে দিচ্ছি, যেটা আমার মনে হচ্ছে বেশি পাতলা হয়ে গেছে, মানে বেশি হালকা লাইন, ওইটাতে আমি আরও একবার রিঅ্যাপ্লাই করলাম। তো আপনারা এইভাবে ছোট ছোট ডাইস দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন। আমি কিন্তু ছোট ডাইস দিয়ে অনেক ডিজাইন করতে ভালোবাসি। আমি বড় ডাইসের থেকেও ছোট ডাইস আমি সবচেয়ে বেশি কিনি, কারণ আমার কাছে ছোট ডাইস এত পছন্দ। আমি ছোট ডাইস মানে মার্কেটে এসেছে এবং আমি কিনবো না এটা হয় না, মানে আমি সবসময় দোকানে গেলেই কিনতে থাকি। তো দেখেন আমি কিন্তু বাটিকের 2 পাশ দিয়ে আমি কালারটা ব্যবহার করেছি। ঠিক যেই জায়গাটা একটা হচ্ছে
সলিড কালার রয়েছে আর আরেকটাতে টাইডাই রয়েছে। তো আমি একদম লাইন ধরে ধরে দিচ্ছি এবং এটা আমি ক্লোজ দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো আমার লাইনটা যেহেতু একটু বাঁকা বাঁকা আছে, তো আমার ব্লকের লাইনও একটু আঁকা বাঁকা হয়ে গেছে। এতে কোনো সমস্যা না। আমরা যেহেতু হাতের কাজ করছি, সেটা একদম কিন্তু সমান সমান হবে না, এবং আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তার জন্য এত নয়েজ আমি কোনোভাবেই কিন্তু এটা কাটাতে পারছি না। আমার এখানে সাদাটা অ্যাপ্লাই হয়ে গেছে, তারপর আমি এখানে গোলাপি কালারটা তৈরি করে নিয়েছি। তো আমাদের যে হোয়াইট পেস্ট আছে ওটার উপরেই আমি যদি সামান্য ম্যাজেন্টা কালারটা দিয়ে দিই, তাহলে আমাদের এই কালারটা কিন্তু চলে আসবে। আর সাদা কালারটা যেহেতু আমরা এটার ওপরে দিব ম্যাজেন্টা কালার, তো অবশ্যই আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যেন একটু পরিমাণে বেশি দেওয়া হয় ম্যাজেন্টা কালার, না হলে কিন্তু একটু চুনা চুনা কাজ হবে। এই চুনা চুনা কাজ যেন না হয় তার জন্যই কিন্তু আমরা একটু বেশি করে একটু বেশি করে ম্যাজেন্টা কালারটা দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রথম যে লাইনটা দিয়েছি এটার একটা একটা ওপর দিয়ে দিচ্ছি, তো যেন আমাদের কাজটা একদম সুন্দর করে হয়। এবং আপনি অবশ্যই দেখেন আমি কিন্তু একটা ডাইস উল্টাপাল্টা একদম সোজা উল্টা করে দিচ্ছি। তার কারণ কি, যেন আমাদের ওড়নাটা এক ঢালাওভাবে হয়, একদম সমানভাবে হয়, কম বেশি না হয়। তো আজকের এই ডিজাইনটি কেমন লাগলো জানাবেন, কিন্তু আপনারা এইভাবে করে কালারটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর হোয়াইট পেস্ট দিয়ে যেই কোনো লাইট কালার বানানো হয়, ডিপ কালার যদি আমি এখানে কাজ করতাম তাহলে আমি একটা অবশ্যই নিউট্রেক্স দিয়ে কাজটা করতাম, হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতাম না। তো আমার এখানে ওড়নাটা সম্পূর্ণ করে ফেলবো, তারপর আমি যে কামিজে চলে গেছি। তো কামিজের এই নিচটাতেও হচ্ছে জামায় আমি শুধু এই গোলাপি কালারটা দিয়েছি। তো প্রথমে আমি একটা একটা করে ছাপ দিয়ে দেখছি যে আমার কেমন হচ্ছে, তারপর তার উপর দিয়ে আরেকটা করে লাইন দিচ্ছি। তো এইভাবে করেই কম বেশি করে আমি লাইনটা দিয়েছি। আপনারা দেখেন আমি কীভাবে ডিজাইনটা করছি। তো আমরা যখন কাজটা করি তখন হঠাৎ করে মাথায় আসে না যে আমরা কীভাবে ডিজাইনটা দিতে পারি। বাটিক কাপড়টা এমনিই সুন্দর ছিল, কিন্তু যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল যেন আমি ওটাতে ব্লক দিই, এবং সেই বলে দিয়েছে যে আমি যেন গোলাপি কালারটা দিই, তো আমি তার পছন্দ মতোই কাজটা করলাম। এখানে আমার পছন্দ শুধু বলতে পারি যে ব্লকের কাজটা, বাটিকের কাজটা। তাছাড়া বাকি সব আমার কাস্টমার যেভাবে বলেছে আমি সেভাবে করে গেছি। তো আমার এখানটা কিন্তু প্রায় হয়ে আসছে কাজটা। তারপর এখানে নিচের যেই শিবুরির যে সেলাইটা, এটাতে আমি আবার কাজটা করব। তো আমার কিন্তু কামিজের সামনে এবং পেছনে একই কাজ হয়েছে। সেই আমাকে বলেছে সামনে পেছনে যেন সেম হয়, তো আমি সামনে পেছনে সেম দিয়েছি। আর এই যে দেখেন আমার এখানটা যেই ওড়নাতে ফুলটা ব্যবহার করেছি ওটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো আমার এখানটা একটুখানি কম বেশি করে লেয়ারের মতো করে দিয়েছি, একদম লাইন মেনটেন করে। তো প্রথমে আমি 2টা লাইন আমি শেষ করছি, তারপর নিচের 2টা লাইন মানে মাঝের 2টা লাইন আমি করব। তো দেখেন আমি কীভাবে এই কাজটা করি, আমার এটা হয়ে আসছে। তখন আপনি পরের লাইনটাও দেখতে পারবেন। এটার চারপাশে 4 ফুল, তার মাঝে আরেকটা করে ফুল দিয়ে এভাবে করে আমি কাজটা করব। তো এটা হলো বক্স আকারে হয়ে যাচ্ছিল। তো আমি এটাতে যে লাইনটা দিয়েছি তো ওই লাইন বুঝে আমি ফুলটা আমি ব্যবহার করছি। তো আমি এখানে লাইন দিয়েছিলাম 1 ইঞ্চির, আর ফুলটা আমার 1 ইঞ্চি থেকে একটু বেশি, তার জন্য একটু মানে ছড়িয়ে যাচ্ছে। আর এই যে দেখেন নিচে আমি আরেকটা দেব লাইন। তো আমি এইভাবে করে কম বেশি করে আমি ব্যবহার করেছি। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।